আমাদের অনেকের কাছেই কিন্তু পাই চার্ট ব্যাপারটা একদমই নতুন। সেজন্য যখন আমরা আমাদের ইন্টারের পড়া শুরু করি তখন কিন্তু আমরা আসলে শুরুতে বুঝতে পারি না যে পাই চার্টটা আসলে কীভাবে লিখলে টিচারের পছন্দ হবে, আমিও ভালো মার্ক পারবো, ঠিক আছে? বা আমরা লিখতে গেলে জিনিসগুলো কিন্তু গুলিয়ে ফেলি। আজকে আমি ইজিলি তোমাদেরকে পাই চার্ট লেখার কিছু রুলস বলে দিব। আমি এখানে তোমাদেরকে বোঝার সুবিধার জন্য এখানে একটা এক্সাম্পল অ্যাড করেছি। এখানে টপিকটা হচ্ছে ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ স্কুল। অর্থাৎ একটা স্কুলে ধরো এই সাবজেক্টগুলো পড়ানো হয়, এখানে স্টুডেন্টদের কোন জিনিসটাতে মানে কোন সাবজেক্টটাতে কতটুকু ইন্টারেস্ট, এটা একটা পার্সেন্টেজের উপর এখানে কিন্তু একটা পাই চার্ট বানানো হয়েছে। তো চলো শুরু করা যাক। তোমাদেরকে শুরুতেই কিন্তু হচ্ছে যখন তুমি পাই চার্ট লেখা শুরু করবা, তুমি এটা তোমাদের টিচারদের উপর ডিপেন্ড করে যে তারা চায় কি না যে তোমরা এই চিত্রটা অ্যাড করো। অ্যাড না করলেও চলে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে টিচাররা চায় যাতে তোমরা হচ্ছে এটা অ্যাড করো। সো এটা তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে একটু কাইন্ডলি জেনে নিবা, কারণ এটা স্কুল ভেদে কলেজ ভেদে কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট হয় জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, শুরুতেই তোমাদেরকে যেটা শুরু লিখতে হবে যে দ্য পাই চার্ট shows that বা দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট, ঠিক আছে? তোমাদেরকে টপিক নেমটা কিন্তু লিখতে হবে। সো তোমাদের কিন্তু টপিক নেমটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা লেখার জন্য তোমরা ইউজ করতে পারো যে দ্য পাই চার্ট শোজ দ্যাট বা দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট। ওকে, এখানে আমরা যদি বলি দ্য পাই চার্ট শোজ দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ স্কুল, তাহলে কিন্তু তোমরা অনেক শুরুতেই কিন্তু হচ্ছে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতে পারলা, ঠিক আছে? এরপর হচ্ছে যেটা আছে লোয়েস্ট এবং হাইয়েস্ট, ঠিক আছে? এখানে দেখো তুমি এখানে যেই সাবজেক্টগুলো অ্যাড করা হয়েছে তুমি কিন্তু এগুলোর নামগুলো উল্লেখ করতে পারো যে সাবজেক্টগুলো ইউজ করা হয়েছে, বাংলা, ইংলিশ, সায়েন্স, ম্যাথ, ঠিক আছে? এর মধ্যে কোনটাতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট এবং কোনটাতে সবচেয়ে কম ইন্টারেস্ট এটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? এরপরে কম্প্যারিজন, দেখো এখানে কোনটাতে অনেক বেশি ইন্টারেস্ট, কোনটাতে কম, কোনটা মিড ওয়েতে, ঠিক আছে? তাহলে কিন্তু স্টুডেন্টদের বাংলায় কতটুকু ইন্টারেস্ট, তার থেকে ম্যাথে কত বেশি ইন্টারেস্ট এইটা, বা বাংলার থেকে ইংলিশে ইন্টারেস্ট কতটুকু কম, ঠিক আছে? এই জিনিসগুলো মানে কতটুকু বাংলার থেকে ইংলিশে ইন্টারেস্ট কতটুকু কম, বা বাংলায় ইন্টারেস্ট কতটুকু, ইংলিশে ইন্টারেস্ট কতটুকু, সায়েন্সে কতটুকু, এভাবে প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে আলাদা আলাদা করে বলে দেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু একটা কম্প্যারিজন ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু অনেক একটা গোছানো এবং সাজানো জিনিস লাগবে তোমাদের পাই চার্টটা। ওকে, এরপরে হচ্ছে যখন তোমরা এই কম্প্যারিজনগুলো করতেছো তখন ধরো আমি যদি বলি যে হচ্ছে ইন্টারেস্ট ইন বাংলা ইজ 21% অ্যান্ড হচ্ছে সায়েন্সের ইন্টারেস্ট হচ্ছে 27%। আবার তুমি এখানে এই জায়গায় এই জিনিসগুলো আমি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা ইউজ করতে পারো অন দ্য আদার হ্যান্ড, তুমি বলতে পারো অন দ্য আদার হ্যান্ড ইন্টারেস্ট ইন ইংলিশ ইজ 17% বা বলতে পারো এগেইন, বা ইউজ করতে পারো অলসো। এরপরে তোমরা যখন হচ্ছে একদম সবার লাস্টে কম্প্যারিজনগুলো করবা বা কোনো কিছু এক্সপ্লেইন করবা সাবজেক্টগুলোর মধ্যে, তোমরা কিন্তু ইউজ করতে পারো অ্যাট দ্য লাস্ট, ঠিক আছে? এরপরে যখন তোমরা হচ্ছে কনক্লুশন টানবা বা কোনো মানে ফাইনালি যখন তোমরা হচ্ছে পুরোটা লেখার পর একটা ইনফো দিবা তখন কিন্তু তোমরা এই যে ফাইনালি বা দাস, ঠিক আছে, এগুলো লিখতে পারো। তোমরা কখনো কোনো চার্টে, গ্রাফ চার্ট বলো, পাই চার্ট বলো, এগুলোতে নিজস্ব কোনো ওপিনিয়ন দিবা না। তোমরা কিন্তু চার্টটার উপর ভিত্তি করে একটা জাস্ট আমরা রচনায় উপসংহার লিখি না, এরকম একটা কনক্লুশন অ্যাড করবা। তোমাদের একটা ইনফরমেশন যেটা দিয়ে আসলে পুরো পাই চার্টটার একটা সামারি হয়ে যাবে বা পুরো পাই চার্টটা বোঝা যাবে। তোমরা যদি এভাবে এরকম একটা দুইটা পাই চার্ট তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো থেকে সলভ করো বা বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে? তোমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। এগুলো আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার পর তোমরা শুধু বুঝে বসে থাকলা কিন্তু তোমরা লিখলা না, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু শকড হয়ে যাবে যে আসলে কীভাবে কী করবা। সো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবা পাই চার্টের কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।